কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনাগুলির সাথে ইসকনকে যুক্ত করছে এই বিষয়ে আমরা এখনো ওয়াকিবহাল নই। আমরা সরকারের সাহায্য চেয়েছি। আইনজীবী সাইফুল ইসলাম আদালত প্রাঙ্গণে সহিংসতায় নিহত হলেন। এর পেছনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাস আন্দোলনকারীরা ইসকনের দায় দেখছেন। ঠিক এই জায়গাটাতে ইসকনের স্পষ্ট মন্তব্য বা স্পষ্ট আসলে এটা খুবই দুঃখজনক। আমরা আজকে প্রেস কনফারেন্সে আপনাদেরকে কনফার্ম করেছি যে ইসকন হচ্ছে একটি আন্তর্জাতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, অরাজনৈতিক সংগঠন, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এবং মানবতা বিস্তারের সংগঠন, এবং সেটা সারা পৃথিবীতে অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। এবং আমরাও সেই সেন্ট্রাল কমান্ডের অধীনে থেকে একই রকম প্রিন্সিপালকে এই দেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের মধ্যে প্রচার করছি। আমাদের যে প্রধান ধর্মগ্রন্থ আছে শ্রীমদ্ ভগবত গীতার যে প্রিন্সিপাল, সেটাই মূলত ইসকনের প্রিন্সিপাল, সেটাকে কিন্তু আমরা প্রচার করছি। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনাগুলির সাথে ইসকনকে যুক্ত করছে এই বিষয়ে আমরা এখনো ওয়াকিবহাল নই। আমরা সরকারের সাহায্য চেয়েছি যে কারা আমাদের এই সোসাইটির নামে এ ধরনের মিথ্যে অপপ্রচার করছে। একটা হত্যাকাণ্ডের সাথে ইসকনকে জুড়ে দেওয়া হয়েছে, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং অত্যন্ত দ্রুততার সাথে সরকার এই ব্যাপারটাকে দেখছেন এবং দেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রত্যেকে অত্যন্ত জোরালোভাবে বিষয়টা দেখছেন এবং আমরা আশা করি খুব দ্রুত যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা আটক হবে এবং তাদের বিচার হবে। কিন্তু আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত না আমরা সেই অপরাধীকে শনাক্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে অনুমান নির্ভর হয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তি এবং মানবতার পক্ষের একটি সংগঠনকে যেন এইভাবে বিতর্কিত না করা হয়। আপনারা আগে একটু ধৈর্য ধরুন, দেখুন সরকার অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়টি থেকে, তারা কি বের করছে, কারা এটার সাথে জড়িত সেটা আসুক, তারপর আমরা সেই বিষয়গুলি নিয়ে মন্তব্য করতে পারবো। আমি আবারও আপনাদেরকে বলছি যে ইসকন হচ্ছে একটি শান্তি এবং মানবতার পক্ষের সংগঠন, তারা কখনো কোনো রকমের সহিংসতার সাথে যুক্ত থাকে না। আমরা একটা মশা, একটা পিপিলিকা পর্যন্ত হত্যা করি না। তো সেই সংগঠন যারা এই আদর্শকে ধারণ করে তাদের ক্ষেত্রে যদি হত্যাকাণ্ড জুড়ে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীতে যেখানে আমাদের সোসাইটির লোকজন রয়েছে, সঙ্গের লোকজন রয়েছে যারা এই আদর্শকে বিশ্বাস করে এবং প্রচার করে, তাদের কাছে ব্যাপারটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের মনে হবে। তাই জন্য আমি বলবো আমার প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেকেই এই বিষয়টিতে অত্যন্ত সহনশীল ভূমিকা পালন করুন। নিশ্চয়ই অপরাধীরা অত্যন্ত দ্রুত ধরা পড়বে এবং তাদের যে সেই কালো মুখোশ, তাদের যে সেই অপচেষ্টা, সেটা জাতির কাছে উন্মোচিত হবে।